আজও 1:30 বাজে। তাই গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর্টিস্টে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। তাই একটা নতুন ব্লগ শুরু করলাম, কিন্তু আজ এত বেলা থেকে করলাম কারণ আমরা উঠেছি আজকে 10:30টায়। উঠে মেয়েকে ব্রেকফাস্ট করতে করতে 11:30, তারপর আমার কাজ সারতে সারতে 12টা। তার মধ্যে মায়ের রান্না হয়ে গেছে, রান্না হয়ে দিয়ে ঘর দোর পুছবে, কী আর শেয়ার করবো, ঝটপট যেন সব কিছু হয়ে গেল। রান্না হয়ে যাবে মানে দেখবো অনেকটা কাজ যেন হয়ে গেল। রান্না হয়ে গেল তো আমরা তারপর আমি মেয়েকে নিয়ে একটু সিঁড়ির কাছে ঘুরছিলাম। মা ফটাফট ঘর দোর মুছে বাসন মাজা হয়ে গেল, সব হয়ে গেল। তাই আর ব্লগটা যে শুরু করবো সেই সুযোগ আর পাই না। তাই ভাবলাম ঠিক আছে থাক, আজও স্নান করে উঠেই করব। তা আমারও স্নান করে এলাম। এই যে দুষ্টুটা রোজ এই নিয়ে খেলা করে ওর দিদনের সঙ্গে, মানে আমার মা না, আমার মাসির সাথে পিঠে নিয়ে খেলা করে। চোখটা দেখিয়ে দাও। আজকাল খুব এই স্টাইলটা দিতে শিখেছে, চোখের মধ্যে পড়ে, হাতে পড়ে, পিঠে নিয়ে। ওই তো চুলগুলো ভালো বড় হয়েছে, দেখি বড়দিনের আগে পারলে কেটে দেবো একটু। লাঞ্চটা শেয়ার করি। আজকে আমাদের হয়েছে ট্যাংরা মাছের ঝাল, এটা মনে হয় কালকের ভাত। আর এই যে কেউ বগা মাছ বলে, কেউ কাবাঠুটি বলে, ওই মাছের ফুলকপি আলু দিয়ে সুন্দর একটা তরকারি, মাখা মাখা, ধনে পাতাও দিয়েছে, টমেটো দিয়েছে। দুটোই তো দেখে সুন্দর লাগছে, দুটো রান্নাই দেখে টেস্ট লাগছে। নিচেই থাক যদি পড়ে যায়। আর আছে স্যালাড। দুটোই আজকে টেস্টি রান্না হয়েছে। আর ট্যাংরা মাছ তো আমার ফেভারিট। আজকাল বাজারের একদম দুরবস্থা। রবিবার গেলে যাওয়া বা কয়েক রকম মাছ দেখা যায়, সারা সপ্তাহ একদম মাছ পাওয়া যায় না। যে বাজারে যায় সে পাগল হয়ে যায়। মাছ পাওয়া যায় না বলতে কি, ওই চিংড়ি পাওয়া যাবে, ওই লইট্টে পাওয়া যাবে, ওই তেলাপিয়া, ওই রুই, ওই কাতলা, এইসব বিভিন্ন ধরনের মাছ না পাওয়া যায় না। কবে বাবাকে বলে রেখেছি কাদা চিংড়ি হয় না, বড়া ঠোড়া খায়, বলে আসেই না। বর্ষাকালে কত মাছ ওঠে, সব বাজারই খারাপ। মাছের বাজার বলো, কাপড়ের বাজার বলো। সেই দিনকার নিউ মার্কেট গেছিলাম, যেই নিউ মার্কেটে পুজোর আগে পা ফেলা যায় না, সেই নিউ মার্কেট বাচ্চা নিয়ে আরামসে ঘোরা যাচ্ছে। তার মানে বুঝতে পারছো নিউ মার্কেট জায়গাটা কি, সেটা তো সবাই আমরা কম বেশি জানি। কিন্তু সেই মার্কেট ফাঁকা, তাও আবার পুজোর আগে, তাহলে চিন্তা করতে পারছো মার্কেটের কি অবস্থা। যারা মাস মাইনে চাকরি করে তারাই ভালো আছে, যাই হোক না কেন মাস গেলে তো একটা টাকা ঢুকে আসছে। কিন্তু যারা এইসব দিন আনা দিন খাওয়া, যারা ব্যবসায়ী, তাদেরই লস। ঠিক আছে, আর কি বলবো, একটু বকবক করে নিলাম। এখন দুষ্টুটাকে খাওয়াতে বসি, খাওয়া দাওয়াটা সারি। আর হ্যাঁ, রোদ উঠেছে, কিন্তু আমি যেই স্নান করে বেরোচ্ছি একটা শুকনো মেঘটা ঘুম ঘুম ঘুম, কখন আবার ঝরবে জানি না। ঠিক আছে, খাওয়াতে বসি মেয়েটাকে। দেখো সকাল থেকে রোদ দিয়ে কেমন এখন মেঘলা করেছে, কালো হয়ে গেছে আকাশ। আর হাওয়া দিচ্ছে কি, একদম বিশাল হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আর আকাশ একদম কালো হয়ে গেছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। যা হাওয়া দিচ্ছিল এখন একটু তাও কমেছে, নামলো বলে। আমি এদিকে কাপড়গুলোকে ছোট করে মেলে দিলাম, নাহলে ঝুললে না এদিক দিয়ে ছাট আছে। তাই আমার নাইটি আর টাওয়ালটাকে ছোট করে মেলে দিলাম। এই খাওয়া দাওয়া হলো আমাদের, ওর খাওয়া হয়ে গেছে। এবার ও পটি করছে, ওকে ফ্রেশ করাবো, খেলা করছে আর পটি করছে। 2:30 বাজে। তাড়াতাড়ি হয়ে গেলে না রান্নাটাই মানুষের সব থেকে বেশি সময় লাগে। রান্না হয়ে গেলে দেখবে সব হয়ে যায়। যেদিন রান্না থাকে না, কোথাও নিমন্ত্রণ থাকে, তো সেদিন যেন মনে হয় কোনো কাজই নেই, সব কিছু হয়ে যায়। আর রান্না থাকলেই দেরি হয়। তাই রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, সব তাড়াতাড়ি হয়ে যায়। ওরও খাওয়া হয়ে গেল, আমাদেরও খাওয়া হয়ে গেল, সব হয়ে গেল। এবারে বিশ্রাম করব। আর বৃষ্টিটা নামলো বলে ঠান্ডা ঠান্ডা হাওয়া যাচ্ছে। এবার সন্ধ্যেবেলা ফিরে আসছি। শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়তে শুরু, জোরে হবে হয়তো পরে, এখন তো ঝিরঝিরিয়ে পড়ছে। গেছিলাম একটু বাজারে, তাই ছাতাটাকে মেলে রাখলাম। বেশি পড়ছে না, ফালতু বের করলাম, হালকা ঝিরঝিরিয়ে পড়ছে, একটু ভিজেছে তাই ওখানে রাখলাম।
মেয়ের কাজু, মেয়ের বাটার, এর মধ্যে একটা অল আউট আছে, রাত্রে জ্বালাই মেয়ের জন্য দুপুরে রাতে। এটা আমার গ্যাসের ওষুধ, এটা মেয়ের গ্যাসের ওষুধ। একটা বাবা এনে দিল মুড়ি, ঝাল মুড়ি। আমি এই এলাম, এসে ফ্রেশ হলাম। ও মায়ের কাছে ছিল, বাবা গেছিলো বেকারি বিস্কিট নিয়ে এসছে 2-3 রকমের, তো মুড়ি মাখাও নিয়ে এসছে, তো এখন খাবো। দেখি একটু দেবো না, ঝাল আছে, একটু লঙ্কা দেবো। ঠিক আছে, এগুলো বুঝলে এটা খাই। না গেলে নয়, আমার রিচার্জটা আজকে করতেই হতো, রিচার্জ করলাম, এই জন্য গেলাম আরও। ঠিক আছে, বুঝে এগুলো। 9:05, এটা আমার ডিনার। আমি এখন ডিনার করে নিয়ে ওকে খাওয়াবো। আমি খেয়ে তারপর ওরটা নিয়ে বসি, তখন মা বাবা মাসি খায়। না হলে না, আমি যদি ওকে খাইয়ে খাইতে যাই তাহলে ও তো খেতে খেতে 10টা, 10:30। তখন কি হয়, সবাই লেট হয়ে যায়। কারণ একজন না খেলে না, দেখবে ঠিক আন্দাজ পাওয়া যায় না কে আমি কতটা নেব, কতটা রাখবে, রেখে দেবে। একবারে কি আমি খেয়ে ওকে নিয়ে বসলে ওরা আন্দাজ মতন খেয়ে, যেটা খালি হওয়ার খালি হয়। নাহলে ওরা খেয়ে নিলে আমি অপেক্ষা করলে না বেঁচে যায়, কি হয় ঠিক আন্দাজ পাওয়া যায় না, কম বেশি হয়ে যায়। ওই জন্য রাতে আগে আমি খেয়ে নিই, তারপরে মেয়েকে নিয়ে বসি। ওকে ওই ঘরে নিয়ে গেছি, মা আর বাবার কাছে খেলা করছে, এই সুযোগে আমি খেয়ে নেব। তারপরে ওকে নিয়ে আসবো, আমি ওকে নিয়ে বসবো, ওরা খেয়ে নেবে। আর তরকারিটা এত সুন্দর হয়েছে। কালকেও বাঁধাকপি, অফ সিজনের সবজি এগুলো, কিন্তু বাঁধাকপিটাও টেস্ট ছিল, আজকে ফুলকপিটাও কিন্তু খুব টেস্ট। অফ সিজনের জিনিস ভাবছিলাম কেমন হবে, কিন্তু না, ভালোই লাগছে খেতে। তরকারিটা খুব সুন্দর হয়েছে। এখন আমি খেয়ে গিয়ে ওকে এনে নিয়ে বসবো, তাই ব্লগটাও শেষ করে দেবো ভাবছি আজকে, আর পরে টানবো না, এখনই শেষ করে দেবো। আর বৃষ্টি পড়ছে তো, ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, খুব সুন্দর ওয়েদার। তো ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।